দেখতে লাগল। কেউ কেউ হাত জোড় করে পণ্ডিতদের ডাকতে শুরু করল, যেন তারা কিছু করতে পারে, কিন্তু সবার জিভ গুঙ্গ হয়ে গিয়েছিল। মহারাজ বীর সিং তার সোনালি মসনদে বসা ছিল, কিন্তু তার চেহারার রং উড়ে গিয়েছিল। তার চোখে তীব্র খৌফ ছিল, কিন্তু গর্ব তাকে ঝুঁকতে দিচ্ছিল না। এসব বকবক, আমি ভয় পাই না, আমি দেখি তোমার খোদা কি করে। এটা বলে সে সিপাহীদের ইশারা করল, তাড়াতাড়ি করো, ফকির ও এই যুবককে ফৌরান কাতল করো। সিপাহীরা এগোতেই হঠাৎ এক জোরদার বিজলি কড়কড় করে উঠল। এমন লাগল যেন পুরো মহল কেঁপে উঠেছে। দরবারে উপস্থিত প্রত্যেকের চিৎকার বেরিয়ে গেল, দেয়ালে ফাটল পড়তে লাগল এবং জমিন কাঁপতে লাগল। এটা কি হচ্ছে? রাজকুমার সিং চিৎকার করে উঠল, আর ঠিক সেই লম্হায় এক জবরদস্ত ঝড় এলো। যখন মহলে ঝড় এলো এবং দরবারীরা নিজেদের যান বাঁচাতে এদিক ওদিক ছুটছিল, এক জায়গা এমনও ছিল যেখানে খৌফের বদলে সুকুন ছিল। সেটা ছিল সেই জায়গা যেখানে শাহজাদি মালা বসে দোয়া করছিল। শাহজাদি মালা বাদশাহ বীর সিংয়ের একমাত্র মেয়ে ছিল। সে শুরু থেকেই তার ওয়ালিদের হুকুমত নিয়ে প্রশ্ন তুলত, কিন্তু কখনো হিম্মত হয়নি যে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু যখন সে তার ওয়ালিদের জুলুম, মুসলমানদের বেবসী এবং নুরুদ্দিন ফকিরের সত্যতা চোখে দেখল, তখন সে ভিতর থেকে হিলে গিয়েছিল। সে তার মহলের কামরায় একা বসে আল্লাহর দিকে রুজু করছিল। এ খোদা, যদি তুমি সত্যিই সবচেয়ে বড় বাদশাহ হও, তাহলে জালিমের পরিণাম দেখিয়ে দাও। যদি তুমি সত্যিই নুরুদ্দিন ফকিরকে সত্যের সাথে পাঠিয়েছ, তাহলে আমাকে হেদায়াত দাও। আমি জানি আমার বাপ জুলুম করেছে, আমি চোখে দেখেছি মুসলমানদের মরতে, আমি ইউসুফকে কয়েদে যেতে দেখেছি, আমি সেই ফকিরের কথা শুনেছি। যদি তুমি চাও তাহলে সবকিছু বদলে দিতে পারো। শাহজাদির আশু তার গালে বইছিল এবং সে সিজদায় পড়ে গেল। এ খোদা, আমি সত্যের তালাশে আছি, তুমি আমাকে সেই রাস্তা দেখাও যা আমাকে সঠিক পথে নিয়ে যাবে। এই দুয়া এখনও পূর্ণও হয়নি যে হঠাৎ জমিন কাঁপতে লাগল। শাহজাদি খিড়কি থেকে বাইরে তাকাল, তো মহলের বড় বড় স্তম্ভ পড়ে যাচ্ছে এবং তার ওয়ালিদের দরবারে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। মহলের বড় বড় স্তম্ভ ধড়াম করে নিচে পড়তে লাগল, ছাদে ফাটল পড়ল এবং দরবারে বসা দরবারীরা এদিক ওদিক ছুটতে লাগল। যারা এতক্ষণ যশ্ন করছিল তারা এখন যান বাঁচাতে একে অপরকে ধাক্কা দিচ্ছিল। সিপাহীরা নুরুদ্দিন ফকির ও ইউসুফকে ছেড়ে দিল এবং নিজেদের যান বাঁচাতে দরজার দিকে দৌড়াল। মহারাজ বীর সিংয়ের জিসম কাঁপতে লাগল, তার হাতের সোনার জাম জমিনে পড়ে গেল এবং তার চোখে তীব্র খৌফ ছড়িয়ে পড়ল। এসব কি হচ্ছে? নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, বীর সিং, আল্লাহ জালিমকে ঢিল দেয়, কিন্তু যখন তার গজব নাজিল হয় তখন কাউকে ছাড়ে না। বাদশাহের পায়ের নিচে জমিন কাঁপতে লাগল। না না, আমি মাফি চাই, আমাকে বাঁচাও। সে যান বাঁচাতে ছুটতে লাগল, কিন্তু ঠিক সেই লম্হায় এক জোরদার ধামাকা হল এবং মহলের দরজা জমিনে ধসে গেল। রাজা ঘুরে দরজার দিকে ছুটতে চাইল, কিন্তু হঠাৎ জমিন তার পায়ের নিচ থেকে সরে গেল। বাঁচাও, আমি মরতে চাই না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মহলের সবচেয়ে বড় স্তম্ভে বিজলি পড়ল এবং সেটা ধড়াম করে সোজা রাজার মসনদে গিয়ে পড়ল। রাজা বীর সিং সেখানেই চাপা পড়ে হালাক হয়ে গেল। বাদশাহ মরার পর ঝড় থেমে গেল এবং ফিজায় এক সুকুন ছড়িয়ে পড়ল। মহলের বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং দরবারে উপস্থিত অধিকাংশ জালিম সিপাহী হয়তো হালাক হয়ে গিয়েছিল, নয়তো পালিয়ে গিয়েছিল। নুরুদ্দিন ফকির আসমানের দিকে তাকাল এবং আল্লাহর শুকর আদায় করল। আজ জুলুমের এক বাব চিরকালের জন্য শেষ হয়ে গেল। ইউসুফ হায়রাতে এসব দেখছিল এবং তার চোখে আঁসু ছিল। মুসলমানরা যারা বছরের পর বছর জুলুম সহ্য করেছিল, তারা মহলের ধ্বংসের খবর শুনে আল্লাহর শুকর আদায় করতে লাগল। পরে সকালে মুসলমানরা আজাদির সাথে নামাজ পড়ার জন্য মসজিদে জড়ো হল। নুরুদ্দিন ফকির মসজিদের দরজায় দাঁড়িয়ে বলল যে আল্লাহর রাস্তায় চলে সেই কামিয়াব হয়, আর যে গর্বে এসে আল্লাহর হুকুমকে ঝুটলায় তার পরিণাম রাজা বীর সিংয়ের মতো হয়। এটা বলে নুরুদ্দিন ফকির চুপ হয়ে গেল এবং আসমানের দিকে তাকিয়ে রইল। শাহজাদি যে মজদুতরে বেঁচে গিয়েছিল সে মসজিদের কাছে পৌঁছল, যেখানে নুরুদ্দিন ফকির আগে থেকেই উপস্থিত ছিল। তাদের চেহারায় এক সুকুন ছিল, যেন তারা আগে থেকেই জানত যে সব কিছু এমনই হবে। শাহজাদি কাপা পায়ে তাদের কাছে এলো এবং মাথা নত করল। বাবাজি, কি সত্যিই আল্লাহ আমার ওয়ালিদকে সাজা দিয়েছে? নুরুদ্দিন ফকির আস্তে আস্তে বলল, জুলুম বেশি দিন টিকে থাকতে পারে না, আর আল্লাহ জালিমকে সেই ওক্তে পাকড়াও করে যখন সে নিজেকে সবচেয়ে বেশি মেহফুজ মনে করে।
শাহজাদির চোখে আঁসু এসে গেল। বাবাজি, আমার জন্য কি কোনো বকশিস আছে? আমার বাপ তো জালিম ছিল, কিন্তু আমি কখনো কারো উপর জুলুম করিনি। আমি সবসময় সত্যের তালাশে ছিলাম, কিন্তু হিম্মত হয়নি যে আমার ওয়ালিদের বিরুদ্ধে কিছু বলতে পারি। ফকির তার দিকে তাকালো এবং নরম সুরে বলল, যে হকের তালাশে বের হয়, আল্লাহ তার রাস্তা নিজেই সহজ করে দেয়। যদি তুমি সত্যের দিকে আসতে চাও তাহলে দরজা খোলা। শাহজাদি জামিনে বসে পড়ল। আমাকে বলুন, আমি কি করব? নুরুদ্দিন ফকির আসমানের দিকে তাকালো এবং বলল, যে আল্লাহকে নিজের বাদশাহ মেনে নেয় সেই কামিয়াব হয়। যদি তুমি চাও যে তোমার বকশিস হোক, তাহলে ইসলাম কবুল করে নাও এবং আল্লাহর দ্বীনের উপর চলো। শাহজাদির জিসম কাঁপতে লাগল। সে জানত যে যদি সে ইসলাম কবুল করে তাহলে হিন্দু ব্রাহ্মণ তাকে কবুল করবে না এবং তার ওয়ালিদের বেঁচে যাওয়া সিপাহীরা তার দুশ্মন হয়ে যাবে। কিন্তু এখন তার হৃদয়ে খফ ছিল না, কারণ সে জেনে গিয়েছিল যে সত্য কোথায়। সে মাথা নত করে বলল, আমি গবাহি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, আজ আরেকটা দিল সত্যের রোশনি দেখে নিল।